সারা দেশে ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করলেও নতুনভাবে নিজেদের মনোনয়ন যাচাই বাছাই করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যেখানে থাকতে যাচ্ছে একগাদা চমক। ইতিমধ্যেই খুলনা ১ আসনে সনাতন ধর্মাবলম্বী বাবুকৃষ্ণ নন্দীকে বিবেচনা করে সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে জামাত। গুঞ্জন আছে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী বেশ কয়েকজন ভিপি জিএসকেও মনোনয়ন দিতে যাচ্ছে দলটি। সেক্ষেত্রে যাকে যেখানে মানানসই সেখানেই মনোনয়ন দিবে জামাত। গুঞ্জন আছে ঢাকা ৯ আসনের মনোনয়ন পেতে পারে ডাকসুর জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি SM ফরহাদ। সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা নিয়ে গঠিত এই আসনে এনসিপি থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তুমুল আলোচিত ডাক্তার তাসনিম জারা। অন্যদিকে এখনও এই আসনটি খালি রেখেছে বিএনপি। ধারণা করা হচ্ছে এনসিপি ও বিএনপি কোনো সমঝোতা হলে এই আসনে বিএনপি কোনো প্রার্থী দিবে না। তরুণ ও জনপ্রিয় প্রার্থী তাসনিম জারার প্রতিদ্বন্দ্বিতায় জামাতকেও রাখতে হবে তরুণ প্রার্থী। সেক্ষেত্রে বেশ আলোচনায় আছেন SM ফরহাদ। শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সভাপতি ডাকসু নির্বাচনে অত্যন্ত দক্ষতার সাথে শিবিরের প্যানেলকে জয়ী করে এনেছেন, যার ফলে নির্বাচন প্রসঙ্গে বেশ ভালো ধারণা আছে SM ফরহাদের। আর সেই অভিজ্ঞতায় জাতীয় নির্বাচনে কাজে লাগাতে পারে জামাত। এদিকে অনেক আগেই এই আসনে জামাত তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কবির আহমেদকে। বেশ কয়েকবার বড় নির্বাচনী জনসংযোগ করে ইতিমধ্যেই তিনি এই আসনে একটা প্রভাব বিস্তার করেছেন। তবে জামাত যদি চায় এই আসনে প্রার্থী পরিবর্তন করবে, সেক্ষেত্রে কবির আহমেদ সেটা নির্দ্বিধায় মেনে নেবেন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত যদি এই আসনে তাসনিম জারা এবং SM ফরহাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়, সেক্ষেত্রে দারুণ একটা ফলাফল পেতে পারে এই আসনের বাসিন্দারা, কারণ তাসনিম জারা ও SM ফরহাদ দুজনের গ্রহণযোগ্যতাই বেশ ভালো। অন্যদিকে এনসিপির সাথে যদি বিএনপির কোনো সমঝোতা না হয় এবং বিএনপি এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে, সেক্ষেত্রে এনসিপির সাথে সমঝোতা করে জামায়াত এই আসনে কোনো প্রার্থী নাও দিতে পারে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।